চারটি কাজে অন্তরে অন্ধকার সৃষ্টি হয়। ১. পেট ভরে খাওয়া। ২. জালেমদের সাথে সম্পর্ক রাখা। ৩. অতীতের গুনার কথা ভুলে যাওয়া। ৪. সুদীর্ঘ আশা আকাঙ্ক্ষা। ৭টি কাজে অন্তর আলোকিত হয়। ১. আল্লাহর ভয়ে ক্ষুধার্ত থাকা। ২. আল্লাহর নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখা। ৩. দুনিয়া নিয়ে আশা আকাঙ্ক্ষা কম করা। ৪. অতীতের গুনার কথা স্মরণ রাখা। ৫. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ৬. তাহাজ্জুদের নামাজ পড়া। ৭. ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়ায় কান্নাকাটি করা। ৫টি অন্ধকারের ৫টি আলো আছে। দুনিয়ার প্রতি ভালোবাসা অন্ধকার, আল্লাহর ভয় তার আলো। পাপ অন্ধকার, তাওবা তার আলো। কবর অন্ধকার, শাহাদাত তার আলো। পরকাল অন্ধকার, নেক আমল তার আলো। ফুলসিরাত অন্ধকার, ঈমান তার আলো। পরিস্থিতি অনুসারে কিছু লোকের ব্যাপারে সতর্ক থাকুন। ১. হিংসুক যখন কারো উপরে চেপে বসে। ২. জাহেল ব্যক্তি যখন কারো বিচার ফায়সালা করে। ৩. নিকৃষ্ট লোক যখন শাসন ক্ষমতা পায়। ৩ শ্রেণীর মানুষ বড়ই দুর্ভাগা। ১. যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে। ২. যে ব্যক্তি পিতা মাতার বদদোয়া নিয়ে মৃত্যুবরণ করে। ৩. যে ব্যক্তি হারাম পথে অর্থ উপার্জন করে এবং না খেয়ে মারা যায়। ৩টি জিনিসের অভ্যাস করলে জীবন সুখময় হবে। ১. আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। ২. বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ৩. বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করা। বর্তমান দুনিয়ায় মানুষকে নষ্ট করার ৩টি অস্ত্র। ১. স্মার্টফোন। ২. খারাপ নারী। ৩. হারাম উপার্জন। আবার মানুষকে ভালো করার ২টি অস্ত্র। ১ হচ্ছে নেককার স্ত্রী। ২. হালাল উপার্জন। ৩টি জিনিস আল্লাহর ভয় থেকে দূরে সরানোর জন্য যথেষ্ট। ১. বিজাতিদের শিক্ষা এবং সংস্কৃতি। ২. খারাপ নারীদের সংস্রব। ৩. ইসলাম শিক্ষা থেকে দূরে থাকা। ৫টি জিনিসকে নিয়ন্ত্রণ করুন। ১. যখন তুমি একা থাকো তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো। ২. যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ৩. যখন তুমি মানুষের সামনে থাকো তখন তোমার আচরণকে নিয়ন্ত্রণ করো। ৪. যখন তোমার খুব রাগ হবে তখন উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। ৫. যখন তুমি বিপদে পড়ছো তখন আবেগকে নিয়ন্ত্রণ করো।